নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। গুড মর্নিং, হ্যাপি হোলি। কালকেই হোলি গেল, এখন তো হোলির সিজন। আমি চলে এসেছি আপনাদের সামনে ছোট একটা ব্লগ নিয়ে। হোলির আগের দিন সন্ধ্যাবেলা দোকান থেকে একটু বেরিয়ে গিয়ে নিজের হাতে মার্কেটিং করলাম। এই প্রথমবার হোলির মার্কেটিং, সেটাও সেন্টারের জন্য। পরের দিন সকাল 5:30টার সময় উঠে ঘরের কাজ শেষ করে চান করে তুলসী মঞ্চকে আগে সাজিয়ে পুজো করলাম। তারপরে ঘরের ঠাকুরকে পুজো করলাম, আবির দিলাম। তারপরে আমাদের পতিদেবকে একটু আবির দিলাম। তারপরে ওনাকে বললাম যে আমাকে সেন্টারে ছেড়ে দিন। তো উনি সেন্টারে আমাকে ছাড়তে নিয়ে যাচ্ছেন। একটার সময় আমি সেন্টারে পৌঁছে গেছিলাম, কারণ আমাকে 1.5 ঘন্টার মধ্যে ফিরে আসতে হবে, দোকান করতে হবে। সেখানে গিয়ে দেখি একজনই শুধু এসেছেন। তারপরে আস্তে আস্তে সবাই পৌঁছে গেলেন। তো হোলি খেলা শুরু হয়ে গেল। সবাই কম বেশি হাতে করে আবির নিয়ে গেছিলেন। হোলি খেলতে যাচ্ছেন তো আবির তো নিয়েই যাবেন, বাট আমাকে সেন্টার থেকে বলা হয়েছিল যে আবির, চানা বাতাসা আর মিষ্টি নিয়ে যেতে। তো আমি নিয়ে গেছিলাম। সত্যি কথা বলতে কি, ফ্যামিলি ছাড়া যে বন্ধু বান্ধব সাথেও কিছু টাইম কাটানো যায়, সেটা আমি সেন্টারে এসেই শিখেছি। এই দেখুন, ইনিও আমাদের সেন্টারেরই একজন। ইনাকে আমি বৌদি বলি, বাট বন্ধুর মতন সুন্দর মিশি আমরা। যদি সেন্টারের জন্য আমাকে 1.5 ঘন্টা টাইম দিয়েছিলেন, বলেছিলেন তারপরে তুমি দোকানে চলে এসো, কারণ ভিড় আছে। 3টা দোকান সবগুলোই সকালবেলা খোলা হবে, তো উনি ব্যস্ত থাকবেন, আমাকে তাড়াতাড়ি ঢুকতে হবে। বাট সেন্টারে সবাই একসাথে আসেনি, প্রচুর দেরি করেও কিছুজন এসছে, কিছুজন আগে এসছে। এরকম করে সবার সাথে সবার অ্যাডজাস্ট হয়নি। বাচ্চা বড় সবাই সবাইকে আবির দিয়েছি, সবাই সবাইকে প্রণাম করেছি। মোটামুটি সবাই এনজয় করেছি, সবাই মোটামুটি নিজের মতো করে ডান্স করেছি। স্যার আসার কথা ছিল, অবশ্যই স্যার আসতে পারেননি। আমি মুনমুনদিকে একটু বলে দিয়েছি যে বৌদির পিঠে ফাঁকা আছে, বৌদির পিঠটা ভরিয়ে দাও। খুব মজা করছিল, বলে আমার পিঠ ফাঁকা আছে বলে তোমরা হাত চাপড়েই যাচ্ছ। তারপরে মাঝখানে আমি ফোনটা রেখে দিয়েছিলাম, অনেক নাচানাচি হচ্ছিল। তারপরে মিষ্টি খাওয়া, চানা বাতাসা খাওয়া, ওগুলো হয়েছে। কিছুজন চলেও গেছিলেন, আবার কিছুজন আসলো। তারপরে আমার বাড়ি ফেরার টাইম হয়ে এসেছিল, তো আমি চিন্তা করছিলাম যে বাকিরা কখন আসবে, কখন বেরিয়ে যাবে, না হলে আমার দেরি হয়ে যাচ্ছে। কারণ আমাকে দোকান শেষ করে তারপরে যেতে হবে মন্দিরে, কারণ সোমবার পূর্ণিমা, মন্দিরে তো জল ঢালতে যেতেই হবে। তারপর মার ঘরে দুপুরবেলা ডাক পড়েছে, ভাইয়ের বউরা বোনরা সব নেমন্তন্ন করেছে, তারা ফিস্ট করছে, নিরামিষ হোক তবুও ফিস্ট করছে, সেখানে একটু অ্যাটেন্ড করতে হবে। সবাই মিলে কয়েকটা রিলও বানিয়েছি। এবারে মেন হচ্ছে আমাদের জ্যোৎস্না রানী। জ্যোৎস্না রানীর ঘরে তার হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে আইসক্রিম বানায়, তাদের বিজনেস করে। তো আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল, ভালো টেস্ট ওদের আইসক্রিমটা, সবাই খেলাম। তারপরে আমি বেরিয়ে এলাম, বাট তারা একটু নাস্তা বাস্তা করে সমুদ্রে চান করতে গেছিলো। আমাকে ডেকেছিল, বাট আমি যেতে পারিনি, কারণ আমাকে দোকানে ঢুকতে হবে তাড়াতাড়ি করে। আমার লাইফে আমি 4বার হোলি ভালো কাটালাম, 3বার পুরো ফ্যামিলির সাথে, এবছর সেন্টার আর ফ্যামিলি মিলে। 2 বছর আমার গ্রামের ঘরে জায়েদের সাথে, আর 1 বছর হচ্ছে আমার মার ঘরে বোন জামাইদের সাথে, এবছর সেন্টার আর মার ঘরে। আমি তেমনি রং অবস্থায় চলে এসেছি দোকানে, কারণ বারবার ফোন যাচ্ছিল, তো চলে এলাম। তারপরে দোকান করে আমি 12:30 পৌনে 1টার দিকে আমি বাড়ি গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আমি মন্দিরে জল ঢালতে যাবো। কারণ আবিরেও কি রং মেশানো থাকে বুঝতে পারি না, আবিরই শুধু মাখানো হয়েছিল সেখানে, কিন্তু এসে মুখ ধুলাম তবুও পুরোটা গেল না, থেকে গেল মুখে। অঞ্জলি দেওয়ার পরে পেছনে এসে ঠাকুর ছিলেন, ওখানে একটু আরতি করলাম, একটু আবির দিলাম। তারপরে তুলসী মন্দিরে একটু আরতি করে দিলাম। বাকি চারপাশে যে ঠাকুরগুলো আছেন, এখানে আছে কি বলুন তো, এখানে আছে গণেশ ঠাকুর, তারপরে হচ্ছে জগন্নাথ ঠাকুর, তারপরে হচ্ছে মা কালী। মন্দিরে পুজো দিতে এলে পাশাপাশি যে মন্দির থাকে ওগুলোই প্রণাম না করলে ভালোই লাগে না। এখানে একটু চন্নামৃত খেলাম ঠাকুরের কাছ থেকে। এখানে পুজো দেওয়া প্রায় শেষ হয়ে গেল। এবারে আমরা চলে যাব মার ঘরে, কারণ সেখান থেকে বারবার ফোন করছে, বোনেরা বসে আছে, ভাইয়ের বউরা বসে আছে, খাবে বলে আমাদেরকে ফোন করছে। একটা জিনিস কি হয়েছে, ভিড় ছিল না, মন্দিরে ফাঁকা ছিল, হোলি বলে শায়দ, কারণ আগের সোমবারে প্রচুর ভিড় ছিল, লাইন দিয়ে আমাকে পুজো দিতে হয়েছিল। এখানে তো তাড়াতাড়ি হয়ে গেছে এবারে। তো এবারে আমরা চলে যাচ্ছি মায়ের ঘরে। বাড়ি গিয়ে কাপড়টা চেঞ্জ করতেও আমাকে বেশিক্ষণ টাইম দেয়নি আমার ছোটো কাকু, উপর থেকে টেনে টেনে আমাকে নিয়ে এসছে। তারপরে তার চশমাটা আমাকে পরিয়ে দিয়েছে আর আবির দিয়ে ভর্তি করেছে, তারপরে ভাইরা তো রং দিয়ে ভর্তি করেছে। তো জানতাম বাড়ি গেলে রং মাখাবে সবাই। আর আমার এই দুর্গাপুর থেকে বোনটা এসছে, এ আসা মানে তো এ আরও বেশি। আর ভাই কেমন মাখাচ্ছে দেখুন। এখানে সব শাশুড়ির দল বসে আছেন, তো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর করবে বেচারা, আবিরটা তুলে নিয়ে শাশুমাদের পায়ে আগে দিচ্ছেন আর কি। যে বদমাসটাকে দেখছেন, এটা হচ্ছে আমার একদম ছোট ভাই, আমার নিজের ছোটো কাকুর ছেলে। আর এইটা হচ্ছে আমার কাকিমা, বাড়ির সব থেকে ছোট কাকিমা। শাশুমাদের পালা জামাইকে মাখানোর। এই দেখুন আমার বরকে আমার কাকিমা রং লাগিয়ে দিচ্ছেন। আমাদের ছোট ভাই আর ছোট কাকু মোটামুটি
কাউকে ছাড়েনি। আর আমার ভাই প্রথমে সবাইকে মাখিয়ে দিয়ে চান করে জ্বর এসে গেছে, সে শুয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সেকেন্ড করোনার আগের বছর আমাদের বাবা কাকুরা সবাই সব মেয়ে জামাইকে ডেকে হোলি উদযাপন এবং খাওয়া দাওয়ার বেশ বড় একটা প্রোগ্রাম করেছিলেন। তো সেবছর খুব ভালো হোলি কেটেছিল। তারপরে আমাদের বাড়ির 9 নম্বর বোনের বর করোনাতে মারা যায়। সেদিন থেকে আমাদের আর একসাথে হোলি উদযাপন হয়। এবছর ভাইয়ের নতুন নতুন বিয়ে করে বউরা সব বাড়িতে এসছে, তারা নতুনভাবে আবার হোলিটা উদযাপন করেছিল, খাওয়া দাওয়া প্রোগ্রাম করেছিল, বাট আমাদেরকে ডেকেছিল, আমরা যাইনি। এবছর আর কিছুতেই শুনলো না, তাই আমাদেরকে আসতে হলো। তো আমিষ শুধু একটাই মাছের তরকারি হয়েছে, আর বাকি সবই নিরামিষ হয়েছে। আমি তো নিরামিষই খাই, ভাইয়ের বউরাও 2-3 জন নিরামিষই খায়। তো বেগুন ভাজা, ভীমে শাকের চচ্চড়ি, ডাল, এঁচুড়ের তরকারি আর মাছের টক হয়েছে। তো বন্ধুরা, আমাদের তো মোটামুটি হোলি ভালো কেটেছে, আপনাদেরও ভালো কেটেছে। আশা করব পরের বছর আবার সবাই খুব ভালো করে হোলি কাটুক। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা, বাই বাই।